আসসালামু আলাইকুম। আজকে আমাদের পর্ব নম্বর ৮। পর্ব ৮-এ আমরা অনুশীলনী ১৪ নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো, ১৪ নম্বর অঙ্কতে বলা আছে কি, সদিশ আবিত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। ঠিক আছে, এখানে কয়টা ৪টা অঙ্ক দেওয়া আছে। এর আগে পর্ব ৩-এ আমি উদাহরণ ৯ করাইছি। উদাহরণ ৯-এর মতনই এই অঙ্কগুলা। ঠিক আছে, দেখো খুবই সহজ করতেছি। ক নম্বর অঙ্কটা, প্রথমে আমাদেরকে কি করতে হবে, অনাবৃত্ত আর আবৃত্ত অংশের সংখ্যা অঙ্কগুলা চিহ্নিত করতে হবে। তো এখানে লিখি অনাবৃত্ত, অনাবৃত্ত, আবৃত্ত। ওকে, প্রথমে এখানে দেখো, এটাতে অনাবৃত্ত আছে একটা, আবৃত্ত আছে একটা। এখানে লিখে ফেলবো একটা আর একটা, কেন? তারপরে এটাতে দশমিকের পরে অনাবৃত্ত একটা, আবৃত্ত দুইটা। অনাবৃত্ত একটা, আবৃত্ত দুইটা। ঠিক আছে, এটার পরে কি বলছিলাম, অনাবৃত্তের যেটা সর্বোচ্চ থাকে আমরা ওটা নিব। এখানে কি ওয়ান আছে, তার মানে আমরা এখানে ওয়ান নিব। আর এখানে কি নিব, যে সংখ্যাগুলো থাকে ওইটার লসাগু নিব। ১ আর ২ এর লসাগু ২ হবে। ঠিক আছে, এখন কি করব, এই দুইটার যোগফলটা আবার আমরা কি দশমিকের পরে নিব। ১ এ আর ২ এ যোগ করলে কত হবে, 3 হবে। হ্যাঁ, তাহলে দশমিকের পরে আমাদের কয়টা অঙ্ক নিতে হবে, 3টা অঙ্ক নিতে হবে। লেখো এখানে অনাবৃত্ত, অনাবৃত্ত অঙ্ক সংখ্যা হবে, অঙ্ক সংখ্যা হবে, অনাবৃত্ত হবে কয়টা, একটা। আবৃত্ত হবে কয়টা, দুইটা। আবৃত্ত অঙ্ক সংখ্যা হবে দুইটা। ঠিক আছে, এখন এটাকে আমরা লিখবো, দেখো 2.23 সমান কি লিখবো, 2.23। তারপর দশমিকের পরে কয়টা লিখতে হবে, 3টা লিখতে হবে। তো এখন দেখো 3 উপর পৌনঃপুনিক মানে কি 3 আরো আছে। ওকে, এখন আমাদেরকে আবৃত্ত কয়টা লিখতে হবে, দুইটা। এই আবৃত্ত দুইটা লিখে দিলাম। অনাবৃত্ত কয়টা, একটা। এই অনাবৃত্ত একটা। ঠিক আছে, তাহলে এইটাই এটা হচ্ছে কি, এটা অ্যান্সার। তারপরে দেখো দ্বিতীয়টা, দেখো 5.235, 35 এর উপর কি পৌনঃপুনিক। এখন দেখো এটাকে লিখবো 5.235। দুইটা কি আবৃত্ত করব, একটা অলরেডি অনাবৃত্ত আছে, মানে এটা যেরকম আছে ওই রকমই হবে। ঠিক আছে, এটা হচ্ছে কি এটার আনসার। ওকে, এরপর দেখো খ নাম্বারটা করব। এরপর খ নাম্বারটা দেখো, খ নাম্বারটা প্রথম আমরা কি করব, অনাবৃত্ত আবৃত্ত অঙ্কগুলা চিহ্নিত করে ফেলবো। এটাতে অনাবৃত্ত একটা, আবৃত্ত একটা। তাহলে এখানে অনাবৃত্ত একটা, আবৃত্ত একটা। ঠিক আছে, তারপর এটাতে অনাবৃত্ত একটা, আবৃত্ত দুইটা। অনাবৃত্ত একটা, আবৃত্ত দুইটা। ওকে, এখন এখানে অনাবৃত্তর কি সর্বোচ্চটা নিব, সর্বোচ্চ কত, 1। আবৃত্তর কি লসাগু নিব, লসাগু কত হবে, 2। এই দুইটা কি একসাথে যোগ করব, যোগ করলে কত নিব, 3। দশমিকের পরে 3টা অঙ্ক হবে। ঠিক আছে, এখন লেখো, দেখি লিখতেছি 7.26, তার উপর কি পৌনঃপুনিক। এটা কিভাবে লিখতে পারি, 7.26, দশমিকের পরে কয়টা ঘর হবে, 3টা ঘর হবে। 6 এর উপর পৌনঃপুনিক মানে কি 6 চলতে থাকবে। ঠিক আছে, তো আবৃত্ত হবে কয়টা, মানে 10 পৌনঃপুনিক হবে কয়টার উপর, দুইটার উপর। আর একটা কি অনাবৃত্ত থাকবে, তার মানে কি দশমিকের পরে 3টা অঙ্ক হয়েছে। তারপরটা দেখো 4.237, 37 এর উপর কি পৌনঃপুনিক 4.237। এটা কি যেভাবে আছে ওইভাবে বসে যাবে। দুইটার উপর কি আবৃত্ত করা আছে, আর একটা কি অনাবৃত্ত আছে। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। এরপর
গ নাম্বারটা দেখো, গ নাম্বারটাতে বলা আছে কি 5.7, 8.34, 6.246 এটা দেওয়া আছে, কেন? তো আমরা আগের মতোই আবৃত্ত আর অনাবৃত্ত চিহ্নিত করে ফেলবো। দেখো এখানে কি অনাবৃত্ত একটাও নয়, আবৃত্ত আছে একটা। অনাবৃত্ত একটাও নয়, আবৃত্ত কয়টা? একটা। তারপরে দেখো এখানে অনাবৃত্ত একটা নয়, আবৃত্ত কয়টা? দুইটা। তারপর দেখো এখানে অনাবৃত্ত একটাও নয়, আবৃত্ত কয়টা? তিনটা। ঠিক আছে, তো আমরা কি করব আগের মতোই এখানে অনাবৃত্তের সর্বোচ্চটা কি 0, মানে একটা অনাবৃত্ত থাকবে না। আবৃত্তর এখানে কি লসাগু নিব, 3 আর 2 এর লসাগু কত হবে? 6 হবে। ওকে, 6 আর 0 যোগ করলে কত? 6ই হবে। দশমিকের পরে কয়টা অঙ্ক হবে? 6টা অঙ্ক হবে। দেখো 5 পয়েন্ট, এটাকে লিখতে পারি অনাবৃত্ত অঙ্ক হবে কয়টা? 0, আবৃত্ত হবে কয়টা? 6টা। ওকে, দেখো 5.7 কে আমরা লিখতে পারি কি 7, আবৃত্ত কয়টা হবে? 6টা। দশমিকের পরে 6টা, 7 লিখবো। 3টা, 4টা, 5টা, 6টা। 6টায় কি আবৃত্ত থাকবে, কোনো অনাবৃত্ত এখানে থাকবে না। তারপর দেখো 8.34 এখানে কি কোনো অনাবৃত্ত থাকবে না। 3 আর 4 এর উপর কি পৌনঃপুনিক দিয়ে দিব। তারপর দেখো 6.246. ওকে, এখন আমরা কি এখানে পৌনঃপুনিক দিয়ে দিব প্রথমটাতে আর শেষটাতে। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার গ নাম্বার। এরপর গ নাম্বারটা দেখো, গ নাম্বারটা কি এটা আমাদের কি করতে হবে? সদিশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ প্রকাশ করতে হবে। দেখো আমরা প্রথমে আগের মধ্যে অনাবৃত্ত আর আবৃত্ত অঙ্কগুলো কি করব? নির্ণয় করে ফেলবো, তারপর আমাদের সহজ হয়ে যাবে। দেখো এখানে দশমিকের পরে কোনো কি অনাবৃত্ত দুইটা আছে, আবৃত্ত একটাও নাই। দুইটা আর কি 0। ওকে, এখন এটা দেখো দশমিকের পরে অনাবৃত্ত একটা, আবৃত্ত একটা। তারপর দেখো দশমিকের পরে অনাবৃত্ত দুইটা, আবৃত্ত দুইটা। ওকে, এখন আমরা কিভাবে নিব? অনাবৃত্তের সর্বোচ্চ সংখ্যা কত আছে? 2 আছে এখানে। আবৃত্তর কি লসাগু নিব, 2 আর 1 এর লসাগু কত হবে? 2 হবে। এখন এই দুইটা যোগ করলে কত হবে? 4 হবে। তার মানে দশমিকের পরে আমাদের কি 4টা অঙ্ক নিতে হবে। দেখো এখানে অনাবৃত্ত অঙ্ক সংখ্যা হবে কয়টা? 2টা। আবৃত্ত অঙ্ক সংখ্যা হবে কয়টা? 2টা। ওকে, দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 12.3200। ঠিক আছে, এখানে কি কোনো পৌনঃপুনিক নাই, এই কারণে আমরা কি বা 3, 2 এর পরে কোনো সংখ্যাও নাই, এই কারণে আমরা দুইটা 0 নিয়ে তার উপর কি পৌনঃপুনিক দিয়ে দিব। 0 নিলে কোনো অঙ্কের পরিবর্তন হয় না। ওকে, দেখো এখন আমাদের অনাবৃত্ত দুইটা হয়েছে, আবৃত্ত দুইটা হয়েছে, মোট দশমিকের পরে 4টা হয়েছে। ওকে, তারপর দেখো 2.19 এর উপর কি পৌনঃপুনিক আছে। দেখো এটাকে লিখতে পারি 2.1999। দশমিকের পরে কি 4টা লিখতে হবে। আবৃত্ত করতে হবে কয়টা? 2টা। অনাবৃত্ত থাকবে কয়টা? 2টা। তারপর দেখো এটা তো দেখায় যে এটা যেরকম আছে ওরকমই হয়ে যাবে। 4.3256, এখানে কি 5 আর 6 এর উপর পৌনঃপুনিক দিয়ে দিলে কি এটা যেরকম আছে ওইরকম হবে। দশমিকের পরে 4টা অঙ্ক, 2টা কি আবৃত্ত, 2টা অনাবৃত্ত। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার, এটাই এখানে দিয়ে দিলে হবে। এখন দেখো পর্ব 8 নাম্বার পর্বতে আমরা 14 নম্বর অঙ্কটা সমাধান করছি। এর পরবর্তী ক্লাস বাকিগুলো করানো হবে। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।